আমির হামজারে গ্রেফতার করা হোক। আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ফারহানা পারে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি কি দেখবেন। দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুস করা দরকার ছিল। কথা ঠিক না ঠিক? যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমিকামান বানার ক্ষেত আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। এই সুন্দর রাজনীতি এই দেশে চলতো না। এই দেশের জন্য কেউ রাজনীতি করে না, সবাই স্বার্থের জন্য রাজনীতি করে। মানে যে লোকগুলো সংসদে গেছে, সংসদটা সার্কাস বানাই লাইছে। না রাখ 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 রাখ, সে দিস না, সে দিস না। মারহাবা জোরে কোন, আপনারা বুঝছেন না আমার তেজটা কতটা? আমরা মনে করেন যে আমি ছেড়ে দিছি। সাবধানে, আবার সুন্নিরা কি দুই না এক?